কার্তিক মাস রবিবার থেকে শুরু করব। ভগবানের কাছে প্রথমে একটাই প্রার্থনা রাখি, আমরা যারা যারা এই কার্তিক ব্রতী হয়েছি, ভগবান যেন, যদি সেই ব্রতের মধ্যে কোনো অসম্পূর্ণতা থাকে, ভগবান সে যেন সেটা স্বয়ং এসে সম্পূর্ণ করে দেন। ভগবান যেন আমাদের এসে সম্পূর্ণ করে দেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা। কারণ ভগবানকে ওনার বড় বড় ভক্তরা যারা অনেক উপাচারে ভগবানের এই দামোদর ব্রতের মাস উদযাপন করেন, কিন্তু আমার এই অধমের পক্ষে ভগবানকে সেই রকম ভাবে সেবা দেওয়ার যোগ্যতা নেই। আমারই অধমে ভগবানকে সেই রকম ভাবে সেবা করার, সন্তুষ্ট করার যোগ্যতা নেই। তাই আমারই অসম্পূর্ণ ব্রতকে যেন সেই গুলোক বিহারী পূর্ণ করে, এটাই আমাদের প্রার্থনা, আমার প্রার্থনা। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখেন শুধু গৌর ভক্তমন্ডলী, কার্তিক মাস নিয়ম সেবার মাস ও দামোদরের মাস, এই মাসে ভগবানকে ইনার মাথা দ্বারা রশি দ্বারা বন্ধন করেছিলেন। তাই সুদীবর ভক্তমন্ডলী, এই মাসটা যদি কেউ পূর্ণ সহকারে ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, প্রেম নিয়ে ভগবানকে সেবা দিতে পারেন, ভগবান তার সেই ভক্তির কাছে দলা দেন। ভগবানও ধরা দেন, ভগবান আর ঘুরে তাকে আকুলতা রাখতে হবে তাকে বাধা, বেকুলতা থাকতে হবে তাকে বাধা। যে ভগবান, হে গোবিন্দ, আমার যেভাবে মা যশোমতী তোমাকে বেঁধেছিল, আমিও যেন তোমাকে সেই রকম ভাবে আমার করে বাঁধতে পারি, আমার করে বাঁধতে পারি। দেখেন শুধু গৌর ভক্তমন্ডলী, মাতা যশোমতী ও ভগবানকে রজ্জু দ্বারা বাঁধতে পারেনি। যখনই বাঁধতে যায় দু আঙ্গুল কম হয়, ভগবানকে ধরা হয় না। আচ্ছা, আকাশকে যদি বলি আপনি বাঁধতে পারবেন, আকাশকে কখনো বাধা, আকাশকে কখনো বাধা যাবে না, এটা অসীম। তাই ভগবানও অসীম, অসীমকে কখনো ধরি দ্বারা বাধা যায় না। যদি সে অধরা ধরা না দেয়, তাহলে তাকে কখনো বাধা যায় না। তাই শুধু গৌর ভক্তমন্ডলী, আমরা নিয়ম সেবার ব্রত হয়েছি, ওটা যেন শুধু একটা কর্ম নয়, ওই কর্মটার পাশাপাশি, সেবাটার পাশাপাশি যেন আমাদের ওটার সাথে শ্রদ্ধাটা যুক্ত থাকে, ভক্তিটা যুক্ত থাকে, অনুরাগটা যুক্ত থাকে। দামোদর সেবার পাশাপাশি যেন অনুরাগটা এটার সাথে মিশ্রিত থাকে, না হলে সবই বৃথা। কি অনুরাগ, কি ভক্তি, কি শ্রদ্ধা, একটাই শ্রদ্ধা, অনুরাগ। গোবিন্দ, তোমায় যেন আমি বাঁধতে পারি, তোমায় যেন আমি বাঁচতে পারি, এই অনুরাগটা থাকতে হবে। অনুরাগ নিয়ে যেন আমরা দামোদর ব্রত পালন করি। দেখেন শুধু গৌর ভক্তমন্ডলী, আরো আগে যদি দামোদর মাসের মাহাত্ম্য জানতাম, তাহলে আরো অনেক আগে থেকে দামোদর ব্রত পালন করা শুরু করতাম, আরো আগে থেকে দামোদর ব্রত পালন করা শুরু করতাম। জীবনে 20টি বৎসর পেরিয়ে গেল, একটি কথা বলি, জীবনে 20টি বৎসর পেরিয়ে গেল, একটি বৎসর এই দামোদর মাসটা পালন করতে পারলাম না। আমার মতো অধম এই জগতে আর কেউ নেই। তাই সুদীবর ভক্তমন্ডলী কৃপা করবেন, আশীর্বাদ করবেন, রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন, এই বছরে এই দামোদর ব্রতটা যেন পালন করতে পারি। ভগবান যেন সেই শক্তি দেন, সেই সামর্থ্য দেন। কারণ উনি সামর্থ্য না দিলে আমাদের কোন শক্তি নেই তার সেবা করার, আমাদের কোন শক্তি নেই তার সেবা করার। তাই শুধু গৌর ভক্তমন্ডলী, আমরা যারা দামোদর ব্রতী হয়েছি, তাদের জন্য একটাই উদ্দেশ্য, বুকে গেঁথে নেন, হৃদয়ে গেঁথে নেন, যে ভগবান এই মাসে যেন প্রেম দিয়ে আমি তোমাকে বাঁধতে পারি। মাতা যশোমতী যেভাবে রশ্মি দ্বারা, রোদ্র দ্বারা ভগবানকে বেঁধেছিল, আমরাও যেন সেই রকম প্রেম দিয়ে ভগবানকে বাঁধতে পারি, প্রেম দিয়ে যেন ভগবানকে বাঁধতে পারি। এই অনুরাগটা, এই শ্রদ্ধাটাই হৃদয়ে রাখতে হবে, থাকতে হবে। এই অনুরাগটা হৃদয়ে নিয়ে দামোদর ব্রতে প্রবেশ করতে হবে, দামোদর ব্রতে প্রবেশ করতে হবে। দেখেন শুধু গৌর ভক্তমন্ডলী, দামোদর ব্রতের মধ্যে, মাসের মধ্যে একটি মঙ্গলময় কাজ হলো ভগবানকে দীপ দান করা সন্ধ্যার সময় আর
সূর্য উদয়ের সময় ভগবানকে দীপ দান করা। দেখেন যারা যারা শুধু দামোদর ব্রত পালন করে, শুধু তারা নয়, যারা করতে পারেননি কোনো কারণবশত, তারাও ভগবান দামোদরকে একটু দীপ দান করবেন। দামোদরকে একটু দীপ দান করবেন, ভগবান সন্তুষ্ট হবে। ভগবান সন্তুষ্ট হবে কি দ্বারা? ভগবানকে বললেন, শাস্ত্রে বললেন, প্রদীপ দিয়ে ভগবান দামোদরকে দীপ দেখানোর চেয়ে যদি তুলসী কাষ্ঠ দিয়ে দীপ দেখানো যায়, তাহলে শ্রীহরি আরো অনেক সন্তুষ্ট হন। শুকনো তুলসী কাষ্ঠ দিয়ে যদি দীপ দান করা যায়, তাহলে ভগবান আরো সন্তুষ্ট হয়। কারণ ভগবানের প্রিয়া হলেন শ্রীমতী তুলসী মহারানী। তাই সুদীপুর ভক্তমন্ডলী, আমরা যেন ভগবানকে একটু দীপ দান করি, দীপ দেখায়। দেখেন সুদীপুর ভক্তমন্ডলী, আজকে যদি আমরা দীপ দান করি, হরে কৃষ্ণ, একটু লক্ষ্য করেন কথা থেকে দেন। আজকে যদি আমরা ভগবানকে একটু দীপ দান করি, ভগবান বললেন, তুমি যদি এই মাসে আমাকে দীপ দান করো, তোমাকে যখন তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন অন্ধকার রাস্তায় ফেলে আসবে, সেদিন আমি নিজে তোমাকে প্রদীপের আলো জ্বালিয়ে আমার কাছে নিয়ে আসবো। তাই বলে সেদিন আমি তোমার প্রদীপের আলো দেখিয়ে সেই অন্ধকার রাস্তা থেকে আলোর দিশা দেখিয়ে তোমাকে আমি তোমার কাছে নিয়ে আসবো। তাই শুধু আমরা যেন ভগবান আমাদেরকে এই মাসে একটু দীপ দান দেখায়। আরেকটা অন্ধকার কি মহাত্মারা বললেন, আচার্যরা বললেন, আরেকটা অন্ধকার হলো মাতৃজট। আরেকটা অন্ধকার হলো মাতৃজট। সেই অন্ধকারে যদি আর প্রবেশ করতে না হয়, সেই অন্ধকারে যদি আর আসতে না হয়, তাহলে ভগবান বললেন, এই মাসে একটু আমাকে দেখাও, এই মাসে আমাকে একটু প্রদীপ দেখাও, তোমাকে ওই আর মাতৃজটের মতো অন্ধকার কূপের মধ্যে প্রবেশ করতে হবে। অন্ধকার কূপের মধ্যে আর প্রবেশ করতে হবে না। দেখেন সুদীপুর ভক্তমন্ডলী, মাতৃজঠরের যে যন্ত্রণা, সেটা আমাদের ভাগবত পুরাণে বর্ণনা করা আছে। ওইখানের মতো যন্ত্রণা আর কোথাও নেই। তাই সুদীপুর ভক্তমন্ডলী, ভগবান বললেন, যদি ওই অন্ধকার রাস্তায় চলতে চাও, যদি মাতৃজঠরে ওই অন্ধকার কূপের মধ্যে আর না আসতে হয়, তাহলে একটু আমায় দীপ দান করো, এই মাসে দীপ দান করো। দেখেন সুদীপুর ভক্তমন্ডলীর শাস্ত্র বললেন, এই মাসে যদি কেউ দীপ দান করে, তাহলে তার আর এই কখনো এই বেদনার জগতে ফিরে আসতে হয় না। যে ভগবান দামোদরকে এই মাসে, রাধা দামোদরকে এই মাসে একটু দীপ দান করে, তার আর এই পুনর্জন্ম হয় না, এই বেদনার জগতে, অশান্তির জগতে তাকে আর কখনো ফিরে আসতে হয় না। এই দামোদর মাসের মাহাত্ম্য মুখে বর্ণনা করে শেষ করার মতো নয়। তাই সব আচার্যরা, সব মহান্তরা একটাই কথা বলে,